প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি শুরু করি একটি গভীর প্রশ্ন দিয়ে। আপনার নিজের বাড়ি, আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজন, আপনি কি নিশ্চিত সবেই আপনার মঙ্গল চায়? কখনো কি মনে হয়েছে কেউ হয়তো আপনার পাশে আছে, কিন্তু ভিতরে ভিতরে সে আপনার ক্ষতি করতে চায়? কেউ কি আপনার সুখে ঈর্ষা করে, আপনার অগ্রগতিতে চোখ রাখে, আর আপনার পিছনে কল্পনা করে যে আপনি হোঁচট খান? যদি এমন কিছু আপনার জীবনে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমরা আজ আলোচনা করতে যাচ্ছি বাড়ির শত্রু চেনার 5টি গোপন লক্ষণের কথা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার জীবনে যে কোনো ধরনের সতর্কতা নেওয়া এখনই গুরুত্বপূর্ণ। 1. অস্বাভাবিক আগ্রহ এবং অতিরিক্ত কৌতূহল। প্রিয় দর্শকবৃন্দ, বাড়ির শত্রু চেনার প্রথম গোপন লক্ষণ হল অস্বাভাবিক আগ্রহ এবং অতিরিক্ত কৌতূহল। এই লক্ষণটি অনেক সময় চোখে পড়ে না, কিন্তু সময় মতো শনাক্ত করলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনার বাড়িতে কি কখনো এমন কাউকে দেখেছেন যে সর্বদা আপনার কাজ, আপনার সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত জীবন, এমনকি আপনার সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আগ্রহ দেখায়? কখনো কি মনে হয়েছে যে সে যেন সব কিছু জানতেই চায়? আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি তার নজরে থাকে। এটি সাধারণভাবে বন্ধুত্ব বা ভালোবাসার নামে আসতে পারে, কিন্তু যদি এটি নিয়মিত এবং সীমাহীন হয়, তবে এটি সতর্কতার সংকেত। বাড়ির শত্রু সাধারণত এমনভাবে আচরণ করে যেন সে আপনার বন্ধু, আপনার সমর্থক, আপনার পরিবারের অংশ। সে হাসে, মিষ্টি কথা বলে, সাহায্যের প্রলোভন দেয়, কিন্তু তার আসল উদ্দেশ্য ভিন্ন। তার চোখে সবসময় থাকে আপনার অগ্রগতি, আপনার সুখ, আপনার শক্তি এবং আপনার দুর্বলতা। শত্রু জানে তথ্যই শক্তি। যে তথ্য সে পায় তা ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। সে ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়ে ধরে রাখে। কখনো কখনো এমন তথ্য যা সাধারণ মানুষের চোখে তুচ্ছ মনে হয়, তা পরবর্তী সময়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। শত্রু এসব তথ্য সংগ্রহ করে এবং ভবিষ্যতে তার সুবিধার জন্য ব্যবহার করে। সে প্রায়ই নিজেকে মিশ্রিত করে, আপনার আস্থার মধ্যে প্রবেশ করে, এমনভাবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হন। যখন আপনি বিশ্বাস করবেন, তখন সে সহজেই আপনার দুর্বলতার সন্ধান পাবে। এই লক্ষণের আরেকটি দিক হল শত্রু প্রায়ই অতিরিক্ত সাহায্যের প্রলোভন দেয়। সে জানে সাহায্য করলে মানুষ সহজেই তার প্রতি বিশ্বাসী হয়ে যায়। প্রথম দিকে সে ছোটখাটো সাহায্য করে, যা স্বাভাবিক মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সাহায্য একটি কৌশল হয়ে ওঠে। সে আপনাকে তার হাতে নিয়ে আসে যেন আপনি তার প্রতি ধন্যবাদ জানান, আপনার মানসিকভাবে নির্ভরশীল হয়ে ওঠেন, আর সেই নির্ভরশীলতা পরে তার সুবিধার জন্য ব্যবহার করা যায়। অস্বাভাবিক আগ্রহের আরও একটি লক্ষণ হল আপনার সীমারেখা অগ্রাহ্য করা। শত্রু প্রায়ই জানে যে প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত সীমা থাকে, কিন্তু সে সেই সীমারেখা লঙ্ঘন করে। আপনার ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞাসা করা, আপনার অর্থ, আপনার সম্পর্ক, আপনার ঘরের আচরণ নিয়ে অতিরিক্ত কৌতূহল প্রকাশ, এগুলো তার আসল উদ্দেশ্যকে প্রকাশ করে। সে জানে আপনার ব্যক্তিগত তথ্য তাকে শক্তি দেবে। আপনি যদি প্রথমেই এই সীমারেখা চিহ্নিত করতে না পারেন, তবে তার নিয়ন্ত্রণ ক্রমশ বৃদ্ধি পায়। শত্রু প্রায়ই আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে অন্যের সঙ্গে কথা বলে না সরাসরি, বরং সে ছোট ছোট কৌশল ব্যবহার করে যেন কেউ না বুঝে। কখনো কখনো সে এমন তথ্য জোগাড় করে যা আপাতদৃষ্টিতে তুচ্ছ, কিন্তু পরে তা বড় সমস্যার জন্ম দেয়। যেমন আপনার ছুটির পরিকল্পনা, আপনার আর্থিক বিনিয়োগ, আপনার সম্পর্কের ছোটখাটো সমস্যা, সব কিছু সে সংগ্রহ করে। এই তথ্য যখন আপনি সবচেয়ে কম প্রত্যাশা করবেন, তখনই সে ব্যবহার করতে পারে। মনস্তত্ত্বের দিক দিয়ে বলা যায়, মানুষ সবচেয়ে সহজে বিভ্রান্ত হয় তখনই যখন সে বিশ্বাস করে যে অপর ব্যক্তি তার বন্ধু। বাড়ির শত্রু এই কৌশল ব্যবহার করে। সে হাসে, সহায়ক হয়, মিষ্টি কথা বলে, এতে আপনি বিশ্বাস করতে শুরু করেন, মনে করেন সে আপনার সঙ্গী, কিন্তু প্রকৃতপক্ষে সে আপনার বিরুদ্ধে কৌশল নিয়ে কাজ করছে। তাই প্রথম লক্ষণ চেনার মূল শিক্ষা হলো, যে কেউ আপনার ব্যক্তিগত জীবনের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখায়, অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে, সীমারেখা অগ্রাহ্য করে, অতিরিক্ত প্রশংসা দেয়, ছোটখাটো বিভ্রান্তি সৃষ্টি করে, সে সম্ভাব্য শত্রু। এই লক্ষণগুলো লক্ষ্য করলে আপনি বাড়ির শত্রুকে আগে চেনার সুযোগ পাবেন। শত্রুর মুখোশ পরা সহজ, কিন্তু চোখের কাজ, আচরণের সূক্ষ্মতা বোঝা আসল দক্ষতা। আপনার পরিবার ও নিজের নিরাপত্তার জন্য এই লক্ষণগুলোকে উপেক্ষা করবেন না।
সময় মতো সতর্ক হলে অনেক বড় সমস্যার জন্ম রোধ করা যায়। একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক হল শত্রু যত ঘনিষ্ঠ হয় সে ততই বিপজ্জনক, কারণ ঘনিষ্ঠতা দিয়ে সে আপনাকে ভুলে যাওয়া ক্ষতি করে। তাই প্রথম লক্ষণগুলোকে উপেক্ষা না করে পর্যবেক্ষণ করা খুব জরুরি। যাদের আচরণ, কথাবার্তা এবং মনোভাব নিয়মিত পর্যবেক্ষণ করা হয় তারা সহজেই শত্রুকে চেনে। শত্রু চেনার আরেকটি কৌশল হল নিজের অন্তর্দৃষ্টি বিশ্বাস করা। যদি আপনার মনে কোনো সন্দেহ বা অস্বস্তি জাগে তবে তা উপেক্ষা করবেন না। আপনার অন্তর্দৃষ্টি প্রায়ই সঠিক সংকেত দেয়। বাড়ির শত্রু থাকলে আপনার মন অস্থির হয়ে ওঠে। এই অস্থিরতাকেই সতর্কতার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। অতএব প্রথম গোপন লক্ষণ চেনার মূল শিক্ষা হল, যে কেউ আপনার ব্যক্তিগত জীবনের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখায়, অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে, সীমারেখা অগ্রাহ্য করে, অতিরিক্ত প্রশংসা দেয়, ছোটখাটো বিভ্রান্তি সৃষ্টি করে, সে সম্ভাব্য শত্রু। সময় মতো এই লক্ষণ চিনলে আপনি আপনার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। 2. আচরণে অসঙ্গতি এবং হঠাৎ পরিবর্তন। প্রিয় দর্শকবৃন্দ, বাড়ির শত্রু চেনার দ্বিতীয় গোপন লক্ষণ হল আচরণে অসঙ্গতি এবং হঠাৎ পরিবর্তন। এই লক্ষণটি সবচেয়ে সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো আমরা আমাদের আশেপাশের মানুষকে খুব ঘনিষ্ঠ ভাবি, বিশ্বাস করি যে তারা আমাদের পাশে আছে, আমাদের সুখে এবং দুঃখে সমানভাবে অংশ নেবে। কিন্তু বাড়ির শত্রু প্রায়ই এমন আচরণ করে যা প্রথমে বোঝা যায় না, পরে তা ধীরে ধীরে বড় সমস্যার জন্ম দেয়। সে কখনো মিষ্টি এবং সাহায্যপ্রবণ, কখনো হঠাৎ উদাসীন বা নিষ্ঠুর হয়ে যায়। এই আচরণের অসঙ্গতি বোঝায় যে তার আসল উদ্দেশ্য লুকানো রয়েছে এবং সে পরিকল্পিতভাবে আপনার ওপর প্রভাব ফেলতে চায়। শত্রু প্রায়ই এমন আচরণ করে যাতে আপনি বিভ্রান্ত হন। আজ সে আপনাকে সাহায্য করে, আগামীকাল সে আপনাকে উপেক্ষা করে, অথবা এমন কিছু করে যা আপনার মনকে অস্থির করে। এই অস্থিরতা প্রাথমিকভাবে ছোট মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করে। তার আচরণের অমিল চোখে পড়লে আপনাকে সতর্ক হতে হবে, কারণ আচরণের পরিবর্তনই শত্রুর আসল চেহারা প্রকাশের সবচেয়ে বড় চিহ্ন। এই অসঙ্গতির আরও একটি দিক হল, শত্রু প্রায়ই মানুষের কাছে দুই ধরনের মুখ দেখায়। পরিবারের সদস্যদের সামনে সে বন্ধুত্বপূর্ণ, হাস্যোজ্জ্বল এবং সহযোগী, কিন্তু আপনাদের ব্যক্তিগত সময়ে বা আপনার কক্ষের বাইরে সে হঠাৎ ভিন্ন আচরণ করে। এমন অসঙ্গতি তার আসল উদ্দেশ্যকে প্রকাশ করে। সে জানে যদি সে সর্বদা একই রূপে আচরণ করত, আপনি দ্রুত তার পরিকল্পনা বুঝে যেতেন। তাই সে মনোভাব পরিবর্তন করে যেন আপনি বিভ্রান্ত থাকেন এবং সে তার সুবিধা অর্জন করতে পারে। শত্রুর এই আচরণ কখনো কখনো সূক্ষ্ম কৌশলের মাধ্যমে আসে। যেমন সে আজ আপনার পরিকল্পনায় উৎসাহ দেখায়, কাল আপনার কাজে বাধা দেয়, পরশু আপনার ওপর অস্পষ্টভাবে চাপ সৃষ্টি করে। এই সব আচরণ প্রাথমিকভাবে ছোট মনে হয়, কিন্তু যখন একত্রিত করা হয় তখন এটি একটি বড় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। বাড়ির যে কেউ হঠাৎ আচরণ পরিবর্তন করে তাকে কখনো সহজভাবে উপেক্ষা করা যায় না। এটি সতর্কতার একটি প্রধান সংকেত। এই আচরণের অসঙ্গতি চেনার আরেকটি পদ্ধতি হল তার দৈনন্দিন রুটিন এবং কথাবার্তা পর্যবেক্ষণ করা। শত্রু প্রায়ই তার রুটিনের মধ্যে হঠাৎ পরিবর্তন আনে। যেমন সাধারণভাবে সে নিয়মিত বাড়ির কাজের সঙ্গে জড়িত থাকে, হঠাৎ সে সবকিছু এড়িয়ে চলে বা পরিবারের সদস্যদের সঙ্গে আচরণ পরিবর্তন করে। কথাবার্তায়ও সে কখনো মিষ্টি এবং স্নেহময়, কখনো বিদ্রুপপূর্ণ বা কটু মন্তব্য করে। এই ধরনের হঠাৎ পরিবর্তন প্রায়শই তার আসল মনস্তাত্ত্বিক কৌশল প্রকাশ করে। মনস্তত্ত্বের দিক থেকে মানুষ আচরণের অসঙ্গতি সহজে বুঝতে পারে না। আমরা প্রায়ই বিশ্বাস করি যে মানুষ একরকম আচরণ করবে, কিন্তু বাস্তবে শত্রু তার উদ্দেশ্য অনুযায়ী আচরণ পরিবর্তন করে। সে জানে যদি সে ধারাবাহিকভাবে একই আচরণ দেখায় আপনি তার পরিকল্পনা বুঝে যাবেন। তাই সে আপনার বিশ্বাস এবং সতর্কতা পরীক্ষা করে। এই পরীক্ষা প্রাথমিকভাবে খুব সূক্ষ্ম হয়, কিন্তু আপনার ধৈর্য এবং পর্যবেক্ষণ ক্ষমতার উপর নির্ভর করে আপনি তা শনাক্ত করতে পারবেন। এই পয়েন্টে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, শত্রু প্রায়ই আপনার আবেগ এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে আচরণ পরিবর্তন করে। যেমন যদি সে দেখে আপনি খুব খুশি, সে হঠাৎ আপনার সুখকে হ্রাস করতে কিছু করে। যদি সে দেখে আপনি হতাশ, সে আপনার ওপর চাপ সৃষ্টি করে। সে জানে মানুষের আবেগ এবং প্রতিক্রিয়া ব্যবহার করলে সে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। তাই বাড়ির যে কেউ হঠাৎ আচরণ পরিবর্তন করে তাকে সতর্কভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। শত্রু প্রায়ই আপনার ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কৌশল ব্যবহার করে। কখনো সে তথ্য ব্যবহার করে, কখনো মানুষের সঙ্গে আপনার সম্পর্কের দুর্বলতা খুঁজে বের করে। তার আচরণে অসঙ্গতি থাকলে আপনি তার উদ্দেশ্য বুঝতে পারবেন। যদি আপনি আগে থেকে প্রস্তুত থাকেন এবং তার আচরণের রূপান্তর পর্যবেক্ষণ করেন, তবে বড় বিপদ এড়ানো সম্ভব।
আচরণে অসঙ্গতি চেনার আরেকটি সূক্ষ্ম পদ্ধতি হল তার আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা। শত্রু প্রায়ই ছোট ছোট সূক্ষ্ম পরিবর্তন করে যা প্রাথমিকভাবে চোখে পড়ে না, কিন্তু ধারাবাহিক পর্যবেক্ষণ করলে এই পরিবর্তন ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসে। উদাহরণস্বরূপ, সে কখনো আপনার কাজের প্রতি উৎসাহ দেখায়, কখনো উপেক্ষা করে, কখনো আপনার পরিকল্পনা সমর্থন করে, কখনো ব্যর্থ করার চেষ্টা করে। এই ধারাবাহিক পরিবর্তনই তাকে শত্রু হিসেবে চিহ্নিত করার মূল চাবিকাঠি। শত্রু প্রায়ই এমনভাবে আচরণ করে যাতে আপনি নিজের বিশ্লেষণ ক্ষমতায় বিভ্রান্ত হন। সে জানে যদি আপনি তার আচরণের অসঙ্গতি চিনতে না পারেন তাহলে সে সহজেই আপনার ওপর প্রভাব ফেলতে পারে। তাই বাড়ির যে কেউ হঠাৎ আচরণ পরিবর্তন করছে তাকে ছোটখাটো ঘটনায় মূল্যায়ন করা উচিত। ছোট ঘটনা কখনো বড় সংকেতের আগাম তথ্য বহন করে। এই আচরণের অসঙ্গতি চেনার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করা। যদি আপনার মনে অস্বস্তি বা সন্দেহ জাগে, তা সহজে এড়িয়ে চলবেন না। আপনার অন্তর্দৃষ্টি প্রায়ই সঠিক সংকেত দেয়। বাড়ির শত্রু থাকলে আপনার মন অস্থির হয়ে ওঠে এবং এই অস্থিরতাকেই সতর্কতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। প্রিয় দর্শকবৃন্দ, আচরণে অসঙ্গতি এবং হঠাৎ পরিবর্তন চেনা আপনার পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু প্রায়ই সূক্ষ্মভাবে হঠাৎ আচরণ পরিবর্তন করে আপনার মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে। এই লক্ষণ চিহ্নিত করলে আপনি সময়মতো সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং বড় বিপদ এড়াতে পারবেন। ৩. সম্পর্কের দুর্বলতা সৃষ্টি এবং বিভাজন। প্রিয় দর্শকবৃন্দ, বাড়ির শত্রু চেনার তৃতীয় গোপন লক্ষণ হল সম্পর্কের দুর্বলতা সৃষ্টি এবং বিভাজন। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ যা প্রায়শই আমাদের চোখে পড়ে না। আমরা আমাদের পরিবারের মধ্যে নিরাপদ, বিশ্বাসী এবং সমর্থনশীল মানুষদের মনে করি, কিন্তু বাড়ির শত্রু প্রায়শই আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে দুর্বলতা খুঁজে বের করে এবং সেই দুর্বলতা ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে। তার উদ্দেশ্য হল আপনার আত্মবিশ্বাস এবং পরিবারের একতা ভেঙে ফেলা, যাতে সে সহজে আপনার ওপর প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ প্রথমে বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক মনে হয়। তারা আপনার পাশে দাঁড়ায়, আপনার সমস্যা শোনে, সমাধানের প্রস্তাব দেয়, হাসি আনন্দে আপনাকে উৎসাহিত করে, কিন্তু ধীরে ধীরে তারা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে ছোট ছোট দূরত্ব সৃষ্টি করতে শুরু করে। এটি প্রথমে একটি ছোট সমস্যা মনে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বড় মনস্তাত্ত্বিক চাপের কারণ হয়। শত্রু প্রায়ই এমন কৌশল ব্যবহার করে যাতে আপনি বুঝতে না পারেন। সে ছোট ছোট কথার মাধ্যমে বিভাজন সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, সে আপনার পরিবারের একজন সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। সে ভুল তথ্য ছড়ায়, ছোটখাটো ঘটনাকে বড় আকারে উপস্থাপন করে এবং এমনভাবে কথাবার্তা চালায় যাতে অন্যরা আপনার কথায় দ্বিধা করে। এই সব কাজ প্রাথমিকভাবে খুব সূক্ষ্ম হয়, কিন্তু এটি একটি মনস্তাত্ত্বিক যন্ত্রণা সৃষ্টি করে। মনস্তত্ত্বের দিক থেকে বলা যায়, মানুষ সহজেই বিভ্রান্ত হয় যখন সে মনে করে যে তার বন্ধু বা ঘনিষ্ঠ ব্যক্তি তাকে সাহায্য করছে। বাড়ির শত্রু এই বিশ্বাসকে ব্যবহার করে। সে দেখায় যে সে আপনার বন্ধু, কিন্তু প্রকৃতপক্ষে সে আপনার সম্পর্কের দুর্বলতা খুঁজে বের করে। সে জানে যদি সে সরাসরি আঘাত করত, আপনি তা বুঝে যেতেন। তাই সে সূক্ষ্মভাবে এবং ধীরে ধীরে বিভাজন সৃষ্টি করে। এই ধরনের শত্রু প্রায়ই এমন আচরণ করে যার মাধ্যমে আপনার আত্মবিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়। উদাহরণস্বরূপ, সে আপনার সিদ্ধান্তের প্রতি সন্দেহ সৃষ্টি করে। আপনার সঠিক সিদ্ধান্তকেও সে ভুল প্রমাণ করতে চায়। অন্যদের মনে আপনার দক্ষতার বিষয়ে সন্দেহ জন্মায়। এইভাবে আপনার মানসিক শক্তি কমতে শুরু করে এবং আপনার উপর শত্রুর নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। শত্রু প্রায়ই পরিবারে এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে আপনি একা হয়ে যান। সে আপনাকে আত্মনির্ভরশীল হতে বাধ্য করে, যাতে আপনি তার সাহায্যের ওপর নির্ভরশীল হন। এই নির্ভরশীলতা তাকে শক্তি দেয় এবং আপনার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়। তাই বাড়ির যে কেউ সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, তাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। সম্পর্কের দুর্বলতা এবং বিভাজনের আরেকটি লক্ষণ হল ছোট ছোট ভুল বোঝাবুঝি তৈরি করা। শত্রু প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যেখানে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ এবং অনিশ্চয়তা বাড়ে। সে এমন প্রশ্ন উত্থাপন করে যা আপাতদৃষ্টিতে সাধারণ মনে হয়, কিন্তু তা পরবর্তী সময়ে দ্বন্দ্বের জন্ম দেয়। উদাহরণস্বরূপ, সে প্রায়ই এমন মন্তব্য করে যা আপনার সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্যদের মনে দ্বিধা সৃষ্টি করে। শত্রু প্রায়ই আপনার সম্পর্কের ক্ষতি করার জন্য তথ্য ব্যবহার করে। সে জানে তথ্যই শক্তি। সে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং সেগুলি ভুলভাবে বা বিভ্রান্তিকরভাবে ব্যবহার করে।
এতে পরিবারের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় এবং আপনার উপর তার প্রভাব বৃদ্ধি পায়। সম্পর্কের এই ক্ষতি প্রাথমিকভাবে ছোট মনে হলেও ক্রমশ তা বড় সমস্যা তৈরি করতে পারে। মনস্তত্ত্বের দিক থেকে সম্পর্কের দুর্বলতা সৃষ্টি করা একটি সূক্ষ্ম কৌশল। এটি মানুষের আবেগ এবং বিশ্বাসকে পরীক্ষা করে। বাড়ির শত্রু জানে মানুষের মধ্যে যে বিশ্বাস এবং ভালোবাসা আছে তা ব্যবহার করে সে সহজেই বিভাজন তৈরি করতে পারে। সে প্রায়ই এমনভাবে আচরণ করে যেন আপনি তার পরিকল্পনা বুঝতে না পারেন। এই কারণেই সম্পর্কের ক্ষতি এবং বিভাজনের লক্ষণ সবচেয়ে বিপজ্জনক। শত্রু প্রায়ই পরিবারে আস্থা নষ্ট করার চেষ্টা করে। সে ছোট ছোট ভুল বোঝাবুঝি, তথ্যের অসঙ্গতি এবং অপ্রত্যাশিত আচরণের মাধ্যমে অন্যদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। এই সন্দেহ বাড়ির সদস্যদের মধ্যে দূরত্ব তৈরি করে এবং আপনার ওপর তার প্রভাব বৃদ্ধি করে। সম্পর্কের দুর্বলতা শনাক্ত করতে হলে আপনাকে ধারাবাহিকভাবে পরিবারের আচরণ এবং কথাবার্তা পর্যবেক্ষণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল শত্রুর বিভাজন রূপরেখা প্রায়ই সূক্ষ্ম থাকে। সে সরাসরি আঘাত করে না, বরং সে ছোট ছোট ঘটনা ব্যবহার করে আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করে। উদাহরণস্বরূপ, সে আজ একটি মন্তব্য করে যা আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হয়, কিন্তু পরবর্তী সময়ে তা বড় দ্বন্দ্বের সূত্রপাত করে। এই ছোট ছোট ঘটনাকে উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। শত্রুর বিভাজন ধীরে ধীরে আসে। প্রথমে ছোট ছোট বিষয় মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বড় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। তাই বাড়ির যে কেউ সম্পর্কের দুর্বলতা তৈরি করছে তাকে আগে থেকে চিনে সতর্কতা নেওয়া জরুরি। এই সতর্কতা আপনাকে এবং আপনার পরিবারকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করবে। শত্রুর কৌশল আরও সূক্ষ্ম হতে পারে। সে প্রায়ই আপনার পারিবারিক সম্পর্কের মধ্যে ছোটখাটো অমিলকে বড় আকারে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, দুটি পরিবারের সদস্যের মধ্যে সামান্য বিরোধকে এমনভাবে বাড়ায় যে পুরো পরিবার বিভক্ত মনে হয়। এই কৌশল দ্বারা সে আপনার উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে চায়। তাই সম্পর্কের দুর্বলতা চেনা এবং পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. গোপন শত্রুদের পরিকল্পনা ও প্রলোভন। প্রিয় দর্শকবৃন্দ, বাড়ির শত্রু চেনার চতুর্থ গোপন লক্ষণ হল গোপন শত্রুদের পরিকল্পনা ও প্রলোভন। এটি এমন একটি কৌশল যা চোখে খুব সহজে ধরা পড়ে না, কিন্তু সময়মতো শনাক্ত করলে বড় বিপদ এড়ানো যায়। আজ আমি আপনাদের এমন তথ্য দেব যা আপনার পরিবার এবং নিজের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির যে কেউ হঠাৎ অতিরিক্ত সাহায্য, প্রশংসা বা সুবিধার প্রলোভন দেখায়, সেটি একটি সতর্কতার সংকেত। শত্রু জানে মানুষ সহজেই প্রলোভনে ফেলে, তাই সে প্রথমে ছোটখাটো প্রলোভন দেখায় যেন আপনি বিশ্বাস করতে শুরু করেন এবং ধীরে ধীরে সে বড় পরিকল্পনা কার্যকর করতে পারে। শত্রু প্রায়ই আপনার আস্থা অর্জনের জন্য সূক্ষ্ম কৌশল ব্যবহার করে। প্রথমে সে আপনাকে সহায়তা দেয়, হাস্যোজ্জ্বলভাবে মিষ্টি কথা বলে এবং এমন আচরণ করে যেন আপনি তার বন্ধু এবং সমর্থক হিসেবে তাকে মানেন। কিন্তু প্রকৃতপক্ষে তার লক্ষ্য ভিন্ন। সে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার সিদ্ধান্ত এবং আপনার সম্পর্কের দুর্বলতা সংগ্রহ করে। এই তথ্য ভবিষ্যতে ব্যবহার করে সে আপনাকে বিভ্রান্ত করে এবং আপনার উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। এই প্রলোভনের আরেকটি দিক হল অতিরিক্ত প্রশংসা। শত্রু জানে মানুষের আত্মবিশ্বাসের সাথে খেললে সহজেই তারা তার প্রতি বিশ্বাসী হয়ে যায়। সে আপনাকে অতিরিক্ত প্রশংসা করে, আপনার সাফল্য এবং ক্ষমতা নিয়ে মিষ্টি কথা বলে। প্রথমে এটি বন্ধুত্বের মতো মনে হয়, কিন্তু পরে এটি তার কৌশলের অংশ হিসেবে কাজ করে। আপনি যদি অতিরিক্ত প্রশংসা সহজভাবে গ্রহণ করেন, তবে সে সহজেই আপনার উপর প্রভাব ফেলতে সক্ষম হয়। শত্রু প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তার প্রলোভনে পড়ে যান। উদাহরণস্বরূপ, সে আপনার জন্য বিশেষ সুযোগের প্রলোভন দেখায়, অর্থ, উপহার বা বিশেষ সুবিধা। প্রথমে এটি ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে সে আপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই প্রলোভন প্রাথমিকভাবে আপনার স্বাভাবিক প্রয়োজন এবং আকাঙ্ক্ষার সঙ্গে খাপ খায়, তাই আপনি সহজেই বিভ্রান্ত হয়ে যান। মনস্তত্ত্বের দিক থেকে মানুষের প্রলোভন সহজেই নিয়ন্ত্রণে ফেলে। শত্রু জানে মানুষের প্রবৃত্তি এবং আকাঙ্ক্ষা ব্যবহার করলে সে সহজেই তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। তাই গোপন শত্রুদের প্রলোভন সর্বদা সূক্ষ্ম এবং ধীরে ধীরে কার্যকর হয়। তাকে সহজে চিনতে না পারলে আপনি তার পরিকল্পনার শিকার হতে পারেন। শত্রু প্রায়ই আপনার ওপর প্রভাব বিস্তার করতে ছোট ছোট প্রলোভন দেখায়, কিন্তু লক্ষ্য তার বড় কৌশল। যেমন আজ সে একটি ছোট উপহার দেয়, কাল আপনার জন্য বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। এই সমস্ত সূক্ষ্ম পরিবর্তন একত্রিত হলে তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পায়। মনস্তত্ত্বের দিক থেকে মানুষের প্রবৃত্তি এবং আকাঙ্ক্ষা ব্যবহার করে শত্রু প্রায়ই আপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
সে জানে মানুষের প্রলোভন সহজেই তাদের মনস্তাত্ত্বিক এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে। তাই বাড়ির যে কেউ হঠাৎ অতিরিক্ত প্রলোভন দেখাচ্ছে তাকে আগে থেকে চিনে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। শত্রু প্রায়ই এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তার ওপর নির্ভরশীল হয়ে যান। প্রথমে ছোট প্রলোভন, পরে বড় সুবিধা। আপনার নির্ভরশীলতা বৃদ্ধি পেলে সে সহজেই আপনার জীবন এবং সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে। তাই এই গোপন লক্ষণকে উপেক্ষা করা বিপজ্জনক। শত্রুর প্রলোভন এবং পরিকল্পনা চেনার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল আপনার নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করা। যদি আপনার মনে কোনো অস্বস্তি বা সন্দেহ জাগে, তা এড়িয়ে চলবেন না। আপনার অন্তর্দৃষ্টি প্রায় সঠিক সংকেত দেয়। বাড়ির শত্রু থাকলে আপনার মন অস্থির হয় এবং এই অস্থিরতাকেই সতর্কতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। অতএব চতুর্থ গোপন লক্ষণটি হল গোপন শত্রুদের পরিকল্পনা এবং প্রলোভন। তারা প্রাথমিকভাবে সাহায্য, প্রশংসা এবং সুবিধার প্রলোভন দেখায়, তবে প্রকৃত উদ্দেশ্য হল আপনার ওপর নিয়ন্ত্রণ স্থাপন এবং সম্পর্কের দুর্বলতা তৈরি করা। সময়মতো সতর্ক হলে আপনি বড় বিপদ থেকে রক্ষা পাবেন। 5. আচরণ এবং কথাবার্তায় সংকেত, শেষ সতর্কতা। প্রিয় দর্শকবৃন্দ, বাড়ির শত্রু চেনার পঞ্চম এবং চূড়ান্ত গোপন লক্ষণ হল আচরণ এবং কথাবার্তায় সংকেত, শেষ সতর্কতা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ শত্রু প্রায়শই সরাসরি আক্রমণ করে না, বরং সূক্ষ্মভাবে আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সে আপনার আচরণ, কথাবার্তা এবং প্রতিক্রিয়ার মধ্যে ছোট ছোট তথ্য খুঁজে বের করে এবং তা ভবিষ্যতে ব্যবহার করে। তাই এই পয়েন্টটি আপনাকে শত্রুর মুখোশ খুলতে এবং নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে সাহায্য করবে। প্রথমে লক্ষ্য করুন তার কথাবার্তায় সূক্ষ্ম অসঙ্গতি। শত্রু প্রায়ই এমন কথা বলে যা প্রথমে সাধারণ মনে হয়, কিন্তু যখন তা পর্যালোচনা করা হয় তখন দেখা যায় যে কথার মধ্যে দ্ব্যর্থতা বা বিভ্রান্তিকর ইঙ্গিত লুকানো থাকে। উদাহরণস্বরূপ, সে একটি বিষয় নিয়ে প্রথমে একটি কথা বলে, পরে একই বিষয়ে অন্যভাবে মন্তব্য করে। এই অসঙ্গতি তার উদ্দেশ্য প্রকাশ করে এবং আপনাকে বিভ্রান্ত করে। শত্রু প্রায়শই তার আচরণ দিয়ে সংকেত দেয়। সে কখনো হঠাৎ বন্ধুত্বপূর্ণ, কখনো হঠাৎ দূরত্ব বজায় রাখে। এই আচরণের হঠাৎ পরিবর্তন প্রাথমিকভাবে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এটি তার মনস্তাত্ত্বিক কৌশল প্রকাশ করে। এমন আচরণ চিহ্নিত করলে আপনি তার পরিকল্পনা বুঝতে পারবেন। ধীরে ধীরে এই আচরণ এবং কথাবার্তা পর্যবেক্ষণ করলে শত্রুর মুখোশ পড়া সহজ হয়। আরও একটি লক্ষণ হল তার অতিরিক্ত কৌতূহল। শত্রু প্রায়শই আপনার ব্যক্তিগত বিষয়, সম্পর্ক, আর্থিক অবস্থা বা সিদ্ধান্তের প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখায়। প্রথমে এটি বন্ধুত্ব বা সহযোগিতার নামে আসতে পারে, কিন্তু বাস্তবে এটি আপনার দুর্বলতা খুঁজে বের করার কৌশল। সময়মতো এই কৌতূহল চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রু প্রায়শই ছোট ছোট প্রলোভন দেখায়। সে জানে মানুষের প্রবৃত্তি এবং আকাঙ্ক্ষা ব্যবহার করলে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সে প্রথমে ছোট সুবিধা, প্রশংসা বা সাহায্য দেয়, যাতে আপনি বিশ্বাস করতে শুরু করেন। ধীরে ধীরে এই প্রলোভন বড় হয়ে আপনার ওপর তার প্রভাব বিস্তার করে। তাই অতিরিক্ত সাহায্য, প্রশংসা বা সুবিধার প্রতি সতর্ক থাকুন। মনস্তত্ত্বের দিক থেকে শত্রু মানুষের আবেগ, বিশ্বাস এবং আত্মবিশ্বাস ব্যবহার করে। সে জানে মানুষের ভিতরে যে আত্মসম্মান এবং আস্থা আছে তা ব্যবহার করে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তাই তার আচরণ, কথাবার্তা এবং প্রলোভনের সূক্ষ্মতা লক্ষ্য করা জরুরি। এই পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল শত্রু প্রায়ই আপনাকে বিভ্রান্ত করার জন্য ছোট ছোট ভুল বোঝাবুঝি তৈরি করে। সে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে আপনি তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারছেন না। উদাহরণস্বরূপ, সে এমন কথা বলে যা আপাতদৃষ্টিতে সাধারণ মনে হয়, কিন্তু তা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের দুর্বলতা তৈরি করে। এই বিভ্রান্তি তার কৌশলের অংশ। শত্রু প্রায়ই সম্পর্কের ক্ষতি করতে তথ্য ব্যবহার করে। সে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এবং তা ভুলভাবে বা বিভ্রান্তিকরভাবে ব্যবহার করে। এটি পরিবারের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে এবং আপনার উপর তার প্রভাব বৃদ্ধি করে। তাই তথ্যের নিরাপত্তা এবং আচরণের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। শত্রুর আচরণ এবং কথাবার্তায় সংকেত চেনার আরেকটি দিক হল তার আচরণ ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা। শত্রু প্রায়ই এমন সূক্ষ্ম পরিবর্তন করে যা প্রথমে চোখে পড়ে না। উদাহরণস্বরূপ, আজ সে একটি মন্তব্য করে যা তুচ্ছ মনে হয়, কাল একটি ছোট প্রলোভন দেখায়। এই সমস্ত সূক্ষ্ম পরিবর্তন একত্রিত হলে তার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পায়। শত্রুর কৌশল বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হল নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করা। যদি আপনার মনে অস্বস্তি, সন্দেহ বা দ্বিধা জাগে, তা উপেক্ষা করবেন না।
আপনার অন্তর্দৃষ্টি প্রায়ই সঠিক সংকেত দেয়। বাড়ির যে কেউ আচরণ বা কথাবার্তায় অস্বাভাবিক পরিবর্তন দেখায় তাকে সতর্কতার চোখে দেখা উচিত। শত্রু প্রায়ই পরিবার বা বন্ধুত্বের মধ্যে বিভাজন সৃষ্টি করে। সে জানে সম্পর্ক দুর্বল হলে মানুষ সহজেই প্রলোভন এবং প্রভাবের শিকার হয়। তাই সে ছোট ছোট ঘটনা, প্রলোভন এবং অসঙ্গত আচরণের মাধ্যমে সম্পর্কের দুর্বলতা তৈরি করে। এই দুর্বলতাকেই সে ভবিষ্যতের সুবিধা এবং পরিকল্পনার জন্য ব্যবহার করে। শত্রুর কৌশল সর্বদা সূক্ষ্ম এবং ধীরে ধীরে। সে সরাসরি আক্রমণ করে না, বরং হাসি, মিষ্টি কথা, সাহায্য এবং প্রলোভনের মাধ্যমে আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করে। প্রথমে এটি ছোট মনে হয়, কিন্তু ধীরে ধীরে তা বড় বিপদের রূপ নেয়। তাই বাড়ির যে কেউ আচরণ এবং কথাবার্তায় অস্বাভাবিক পরিবর্তন দেখাচ্ছে তাকে আগে থেকে চিনে সতর্কতা অবলম্বন করা জরুরি। এছাড়াও শত্রু প্রায়ই আপনার উপর নির্ভরশীলতা তৈরি করতে ছোট ছোট সুবিধা দেখায়। প্রথমে ছোট প্রলোভন, পরে বড় সুবিধা। আপনার নির্ভরশীলতা বৃদ্ধি পেলে সে সহজেই আপনার জীবন এবং সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে। তাই গোপন সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শিখলাম বাড়ির শত্রু চেনার 5টি গোপন লক্ষণ: অস্বাভাবিক আগ্রহ, আচরণের অসঙ্গতি, সম্পর্কের দুর্বলতা, গোপন প্রলোভন এবং আচরণ ও কথাবার্তায় সংকেত। এই 5টি লক্ষণ আপনার জীবনে প্রয়োগ করলে আপনি সহজেই শত্রুকে চিহ্নিত করতে পারবেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। স্মরণ রাখুন, সচেতনতা হলো সবচেয়ে বড় হাতিয়ার। শত্রু যখনই সূক্ষ্মভাবে কাজ করবে, আপনার সতর্ক চোখ এবং অন্তর্দৃষ্টি তাকে চিহ্নিত করতে সক্ষম। তাই আপনার চারপাশে মানুষের আচরণ, কথাবার্তা, প্রলোভন এবং সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করুন। আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি শুধু চ্যানেলকে সাহায্য করবে না, বরং আপনার জীবনে সচেতনতা এবং মনস্তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি করবে। মনে রাখবেন, জীবনে যত বড় শক্তি থাকে তার থেকেও বড় শক্তি হল সচেতনতা এবং সঠিক বিচার। শত্রুকে চেনার এই 5টি গোপন লক্ষণ আপনার নিরাপত্তার জন্য এক ধরনের রক্ষা কবচ। তাই আজ থেকে সতর্ক থাকুন, নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রাখুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। আপনার জীবনে যারা সত্যিকারের বন্ধু, পরিবার এবং প্রিয়জন, তাদের প্রতি যত্নশীল থাকুন, কিন্তু সতর্কতা কখনো ভুলবেন না। শত্রুর মুখোশ যত সুন্দরই হোক না কেন, সচেতন দৃষ্টি সব সময় তাকে উন্মোচন করতে সক্ষম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তবে নিশ্চিতভাবেই আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সচেতনতা যোগ হবে। আবারও বলছি, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মনের লেনদেন চ্যানেলটি। আপনারা সবাই নিরাপদ থাকুন, সচেতন থাকুন এবং নিজের ও পরিবারের জন্য সর্বদা প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখুন।